হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সন্তান এই মুভির 50 দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 85 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো খাদান এই মুভির 50 দিনের কালেকশন নিয়ে, বিনোদনী এই মুভির 16 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো বিদ্যা মুরাচি এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, কথা বলবো বাদাস রবিকুমার এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন হিমেশ স্যার এবং প্রভুদেবা স্যার অভিনীত বাদাস রবিকুমার মুভিটি আজকে বক্স অফিসে রিলিজ হয়েছে এবং বলিউড থেকে মুভির হাইপ অনেক বেশি। ইন্ডিয়ান মার্কেটে মুভিটি একটি ভালো কালেকশন করে। আপনারা জানেন হিমেশ স্যারের মুভি দর্শকরা কতটুকু জনপ্রিয়তা পায় বা কতটুকু কালেকশন করে এটি সবারই জানা আছে, কিন্তু মনে হচ্ছে বাদাস রবিকুমার বক্স অফিসে ভালো কালেকশন করবে। মুভির হাইপ ইন্ডিয়ান মার্কেটে ভালো আছে। কথা বলবে 5টি মুভির 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করেন এবং এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আপনারা জানেন বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেল ডে বাই ডে সকল মুভির আপডেট আপনাদের দিয়ে থাকে। প্রথম বলবো সন্তান নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার এই মুভিটি নিজেদের 50 দিন কমপ্লিট করেছে। সন্তান কিন্তু অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় সন্তান ডে বাই ডে ভালো কালেকশন করছে। আমরা আশা করছি লং টাইমে মুভির কালেকশন ভালো আসবে, কারণ আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যারকে বাংলার দর্শকরা পছন্দ করেন এবং তার মুভি দর্শকরা অনেক বেশি দেখেন। সন্তান নিয়ে আমরা আশাবাদী যে মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 6 কোটি রুপি প্লাস বিজনেস করবে এবং কমপক্ষে মুভিটি 75 দিন রান করবে। নিজের 50 দিনে অল ইন্ডিয়া গ্রস করেছে 2 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 5 কোটি 34 লক্ষ রুপি। আপনারা যদি এখনও সন্তান না থাকেন দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। আগামী শনি রবিবার মুভির কালেকশন ভালো আসতে পারে। দর্শক সাপোর্ট করলে অবশ্যই লং টাইমে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার আসবে। সন্তান কেমন লাগলো, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, মুভিটি কি বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে যাবে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এন্ড কথা বলবো দরদ নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিজেদের 85 দিন কমপ্লিট করেছে। দরদ অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আজকে শুক্রবার দরদ একটি ভালো কালেকশন করেছে। অনেকেই জানে না দরদ এখনও সিঙ্গেল স্ক্রিনে চলছে। সাকিব খান স্যারের দর্শকরা অনেকেই ভেবেছে দরদ হয়তো ওয়াশ আউট হয়েছে, যার কারণে কিন্তু তারা সিনেমা হলে মুভি দেখতে যাচ্ছে না, কিন্তু দরদ এখনও ওয়ার্ল্ড মার্কেটে চলছে এবং দর্শক সাপোর্ট করলে লং টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। নিজের 85 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 26 কোটি 98 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে যদি মুভিটি রিলিজ হতো, ওয়েস্ট বেঙ্গলে যদি মুভিটি ভালো কালেকশন করতো, মুভিটি আরামসে বক্স অফিসে 30 কোটি টাকা প্লাস বিজনেস করতো, কিন্তু বর্তমানে মুভির যেরকম কালেকশন আমাদের মনে হচ্ছে না মুভিটি 27.5 কোটি রুপির বেশি আয় করতে পারে। দরদ কেমন লাগলো, মুভিটি কি পারবে বক্স অফিসে 100 দিন রান করতে, মুভিটি কি পারবে বক্স অফিসে 28 কোটি টাকা প্লাস বিজনেস করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এন্ড কথা বলবো খাদান নিয়ে বাঁচল 7 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এই মুভিটি নিজেদের 50 দিন কমপ্লিট করেছে। সুপারস্টার দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি দর্শকরা খুবই পছন্দ করেছেন এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। আপনারা জানেন দেব স্যারকে বাংলার দর্শকরা অনেক বেশি পছন্দ করেন, তার মুভি দর্শকরা অনেক বেশি দেখেন। আপনারা জানেন খাদান কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে ভালো কালেকশন করছে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ায় নয়, ইন্ডিয়ার বাহিরেও খাদানকে রিলিজ করা হয়েছে এবং সকলত্র মুভির কালেকশন অসাধারণ ভালো। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লং টাইমে মুভিটি বক্স অফিসে কমপক্ষে আমাদের মনে হচ্ছে একটি ভালো আয় করবে। ওয়ার্ল্ড মার্কেটে মুভির কালেকশন 25 কোটি টাকা প্লাস হতে পারে। নিজের 50 দিনে অল ইন্ডিয়া গ্রস করেছে 10 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 19 কোটি 77 লক্ষ রুপি। আমরা জানিয়ে দেই মুভিটি 19 কোটি 77 লক্ষ রুপি মাত্র ইন্ডিয়ান মার্কেটে আয় করেছে, যেখানে ওভারসিজ মার্কেটের কিছু লোকেশনে খাদানকে রিলিজ করা হয়েছে। সে সকল লোকেশনের কালেকশন আপডেট করলে খাদানের কালেকশন 21 কোটি রুপি প্লাস হয়ে যাবে। খাদান কেমন লাগলো, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, দর্শক সাপোর্ট করলে অবশ্যই দেব স্যারের মুভিটি দর্শকদের মন জয় করা একটি ব্লকবাস্টার মুভি হবে। আমরা আশা করছি লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি হবে। এখন কথা বলবো বিনোদন নিয়ে বাঁচল 2 কোটি 50 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন রুকমণি ম্যাম এই মুভিটি নিতে 16 দিন কমপ্লিট করেছে। বিনোদনী কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করছে। আপনারা জানেন মুভিটি প্রথম 4 দিনে যখন বক্স অফিসে ভালো কালেকশন করেছে
তখনই অনেকে বুঝতে পেরেছে যে মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে যাচ্ছে। বিগ বাজেটের এই মুভিটি একটি ফিমেল লিড রোল ফিল্ম এবং আপনারা জানেন ফিমেল লিড রোল ফিল্ম কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে ভালো আয় করতে পারে না যদি মুভির কন্টেন্ট অনেক ভালো না হয়। আমরা এই মুভি নিয়ে অনেক আশাবাদী যে মুভিটি বক্স অফিসে রেকর্ড আয় করবে। কমপক্ষে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 2.5 থেকে 3 কোটি রুপি প্লাস হবে। আপনার জানিয়ে দেই 16 দিন মুভিটি কমপ্লিট করেছে এবং মুভির বক্স অফিস কালেকশন মোটামুটি ভালো বলা যায়। নিজেদের 16 দিনে অল ইন্ডিয়া গ্রস করেছে 5 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 1,71,00,000 রুপি। আপনারা যদি এখনও বিনোদনী না থাকেন দেখবেন রুকমণি ম্যাম অভিনীত বিনোদনী মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভিটি বক্স অফিসে কমপক্ষে 2.5 থেকে 3 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। বিগ বাজেটের এই মুভিটি বক্স অফিসে যত টাকা আয় করবে সেটি একটি ব্লকবাস্টার কালেকশন। আমরা আশা করছি লাইফ টাইমে মুভিটি ভালো কালেকশন করে বক্স অফিসে সাকসেসফুল বা মেগা ব্লকবাস্টার হয়ে যাবে। এখন কথা বলবো বিদ্যা মুরাচিনের বাজছিল 250 কোটি রুপি। লিডার আপনারা জানেন থালা অজিত কুমার স্যার। এই মুভিটি নিজের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। বিদ্যা মুরাচি তামিল ইন্ডাস্ট্রি থেকে রিলিজ হয়েছে এবং আপনারা জানেন এটি একটি বিগ বাজেট মুভি। এই মুভির হাইপ ওয়ার্ল্ড মার্কেটে অনেক বেশি। আমরা আশা করছি দর্শকরা পছন্দ করলে মুভিটি বক্স অফিসে 350 থেকে 400 কোটি রুপি প্লাস বিজনেস করবে। থালা অজিত কুমার স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার মুভিটিও 250 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যেখানে এই মুভির বাজেটই 250 কোটি রুপির বেশি। আমরা আশা করছি দর্শক সাপোর্ট করলে লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে একটি ভালো কালেকশন আনবে। নিজের দ্বিতীয় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 33,50,00,000 রুপি, যেখানে টোটাল কালেকশন হলো 95,50,00,000 রুপি। আপনারা যদি এখনও বিদ্যা মুরাচি না থাকেন দেখবেন তাহলে অজিত কুমার স্যার অভিনীত বিদ্যা মুরাচি কেমন লাগলো, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। ক্লিন হিট হতে হলে অবশ্যই মুভিকে বক্স অফিস থেকে আরও বেশি আয় করতে হবে। তাহলে অজিত কুমার স্যার এই মুভিটি কেমন লাগলো, অজিত কুমার স্যার এই মুভিটি কি পারবে বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে। ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে মুভিকে 300 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে। আমরা আশা করছি খুবই দ্রুত মুভিটি এই কালেকশন করে নেবে। এখন কথা বলবো বাদাস রবি কুমার নিয়ে বাজছিল 20 কোটি রুপি। লিডার আপনারা জানেন হিমেশ স্যার এবং প্রভু দেবা স্যার। এই মুভিটি নিজের প্রথম দিন কমপ্লিট করেছে। বাদাস রবি কুমার যখন রিলিজ হয়েছে তখনই মুভির হাইপ বেশি ছিল। সবাই বুঝতে পেরেছিল মুভিটি ইন্ডিয়ান মার্কেটে একটি ভালো কালেকশন করবে, ওয়ার্ল্ড মার্কেটে মুভির কালেকশন ভালো হবে। আপনারা জানিয়ে দেয় মুভিটি যখন রিলিজ হয়েছে তখনই আমরা বুঝতে পেরেছি ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি একটি ভালো কালেকশন করতে যাচ্ছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লং টাইম রানে হিমেশ স্যার এই ফিল্মটি দর্শকদের মন জয় করবে। নিজের প্রথম দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে আয় করেছে 7,25,00,000 রুপি। আপনি জানিয়ে দেয় 20 কোটি রুপি বাজেটের এই মুভিটি রিলিজ হওয়ার আগে 35 কোটি রুপি প্লাস বিজনেস করে নিয়েছে। কারণ আপনারা জানেন মুভি রিলিজ হওয়ার আগে মুভির সংসের রাইট এবং মুভির আপনারা জানেন স্যাটেলাইট ডিজিটাল রাইট অনেক কিছু বিক্রি করে মুভিটি অলরেডি বক্স অফিসে একটি প্রফিট আয় করেছে এবং থিয়েটারে রিলিজ হওয়ার পরে থিয়েটারেও মুভিটির কিন্তু ভালো কালেকশন হচ্ছে, যার কারণে বলা যাচ্ছে হিমেশ স্যার এই প্রজেক্টটি একটি মেগা ব্লকবাস্টারের পথে। বাদাস রবি কুমার কেমন লাগলো, লাইফ টাইম মুভিটি কত টাকা আয় করতে পারে। বাদাস রবি কুমার সন্তান, দরদ, খাদান, বিনোদনী এবং বিদ্যা মুরাচি 6টি মুভি ওয়ার্ল্ড মার্কেটে চলছে। সন্তান আপনারা জানেন ক্লিন হিট এবং ব্লকবাস্টার, দরদ ক্লিন হিট এবং সুপার হিট, খাদান ক্লিন হিট এবং ব্লকবাস্টার, বিনোদনী এখনও ক্লিন হিট হয়নি। বিদ্যা মুরাচি ওভারসিজ মার্কেটে ক্লিন হিট বা ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে বাদাস রবি কুমার ওয়ার্ল্ড মার্কেটে ব্লকবাস্টার হয়ে যাবে এবং মুভির কালেকশন দেখে মনে হচ্ছে লাইফ টাইমে মুভিটি একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করতে পারে। ধন্যবাদ।